আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন ফ্রাইড বানানোর সহজ রেসিপিটা। প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি দিয়ে পানি দিয়ে নিলাম। পানিটা হালকা একটু গরম হওয়ার পর 1 চামচ তেল আমি দিয়ে নিলাম। তারপর আমি ধুয়ে রাখা চাল দিয়ে নিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি ঢাকনা খুলে এখন চালটা 95% সিদ্ধ করে নিব। হয়ে এসেছে, আমি এখন পানি ঝরিয়ে নিচ্ছি ছাঁকনা দিয়ে। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি তার ট্রেতে ছড়িয়ে রেখে দিলাম রাইসগুলো। এখন চুলাতে প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিলাম। 2টা ডিম আমি দিয়ে নিলাম 2টা ডিম। ডিমটা একটু গরম হওয়ার পর আমি একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে ডিমটা ঝুরি করে নিব। হয়ে এসেছে আমার ডিম ঝুরিটা। আমি আর একটু ছোট ছোট করে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি করে নিলাম ডিম ঝুরিটা। এখন আমি উঠিয়ে রাখবো, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের ভিতরে আমি আবার একটু তেল দিয়ে নিব। অল্প একটু তেল দিয়ে নিলাম। আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। আমি ঝুরি করে রাখা গাজর দিয়ে নিলাম। হালকা একটু লবণ দিয়ে নিলাম। আমি একটু সময় ধরে গাজরটা ফ্রাই করব। হয়ে এসেছে আমার। এ পর্যায়ে আমি কয়েকটা ফুলকপি দিয়ে নিলাম। ফুলকপির কয়েকটা টুকরা আমি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আপনারা বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন। এরপর একটা সিম আমি ঝুরি করে রেখে দিলাম, সিমটা দিয়ে নিলাম। কয়েকটা বাঁধাকপির টুকরা আমি দিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজি আমি। হয়ে এসেছে সবজি মেশানো। আমি একটু মটরশুঁটি দিয়ে নিলাম। আমার মটরশুঁটিটা একটু ভাপানো ছিল, এই জন্য সবার শেষে আমি মটরশুঁটিটা দিয়ে নিলাম। হয়ে এসেছে ফ্রাই করা। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। আমি একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে এখন আমি রাইসটা দিয়ে নিব। রাইসটা ছড়িয়ে রাখলে দেখা যায় ঝরঝরে হয় রাইসটা। আমি রাইসটা ঢেলে দিয়ে নিলাম। এখন আমি সবজির সাথে রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ফ্রাইড রাইসটা করব। আমি নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত। সামান্য একটু লবণ, হালকা একটু চিনি আমি দিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ডিম ঝুরিগুলো অ্যাড করে নিলাম। এখন রাইসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। হয়ে এসেছে। এখন আমি দিয়ে নিব সস। 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস আমি দিয়ে নিলাম। এখন সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা। ঝরঝরে কিন্তু হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরেকটু নেড়ে চেড়ে এখন পরিবেশন করে নিব। আমার সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস, আমি পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সহজে একদম ঘরোয়া কিছু সবজি দিয়ে হয়ে গেল ফ্রাইড রাইস। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।